তো ভাই আমি শুনেছি যে মোটো ব্লগিং এর সময় নাকি গাড়ি 70 বা 60-70 আপ করলে নাকি তখন উইন্ড ব্লাস্ট আসে। তো চলো আজকে ভাই ওটাও টেস্ট করবো। সো হে রাইডার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেন্ড রাইড। আজকের ভিডিওতে আমরা দেখবো ডিজিআই অসম অ্যাকশন 4 দিয়ে কিভাবে একটা পারফেক্ট মোটো ব্লগিং সেটআপ বানানো যায়। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে মোটো ব্লগিং করার জন্য ক্যামেরা কোথায় মাউন্ট করতে হবে, আর অডিও কিভাবে সেটআপ করতে হবে, আর কোন সেটিং ব্যবহার করলে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে। আজকে আমি স্টেপ বাই স্টেপ পুরো মোটো ব্লগিং সেটআপটা তোমাদের দেখাবো। সো যদি তোমরা মোটো ব্লগিং শুরু করতে চাও বা ডিজিআই অসম অ্যাকশন 4 ব্যবহার করো, তাহলে ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখো। আর চলো ভিডিও শুরু করা যাক। তো ভাই আমাদের মোটো ব্লগিং সেটআপের জন্য এই ইনগ্রেডিয়েন্টগুলো সব থেকে বেশি দরকার, কারণ এখানটায় ভাই ফার্স্টেই আছে একটা অ্যাডাপ্টার আছে, মানে অডিও কানেক্টার আছে, একটা মাইক আছে। আর মাইকটাকে আমি ভাই এরকম একটা জোগাড় বানিয়েছি, তো সেটাও দেখাবো তোমাদের কেন এরকম বানিয়েছি। আর একটা ক্যামেরা আছে ভাই, ডিজে অসমো অ্যাকশন 4 এর ক্যামেরাটা। আর তারপর আছে ভাই একটা মাউন্ট। তো আর এর সাথে হচ্ছে ভাই আছে একটা জে হুক। আর এর সাথে তো একটা হেলমেট লাগেই ভাই, সেটা তো তোমরা জানোই। এখন সবকিছু এখানে সেট আপ করে দেখাবো, মানে হেলমেটে সবকিছু সেট আপ করে দেখাবো। তো এখানটায় ভাই আমি ইউজ করছি একটা অ্যাকশন প্রো চিন মাউন্ট, যেটা আঠা দিয়ে লাগানো, তো এটা ওই জন্য আর খোলা যায়নি। আর সাথে আছে একটা জে হুক। জে হুকটা ভাই বেসিক্যালি ফিট হয় না এইভাবে, মানে এইভাবে ফিট হয়। এই যে মানে নিচের দিকে ভাবে ফিট হয়, পুরো জে এর মতো থাকে, তো এই জন্য এটার নাম জে হুক। তো এটার সাথে না ভাই আরেকটা একটা স্ট্যান্ড লাগাতে হয়, মানে যেটার জন্য আরেকটু মানে উঁচু হয়, যাতে ক্যামেরাটা পুরো স্টেবল থাকে। কিন্তু আমি আর ওটা নিইনি, কারণ ওটার দাম 250 টাকা। ছোট এইটুকু একটা জিনিসের দাম ভাই 250 টাকা। তো ওটা না নিয়ে আমি কি করেছি না, আমি এটাকে একটু উল্টে লাগিয়ে দিয়েছি। তো উল্টে লাগানোর পর না এটা একটা লেভেলে চলে এসেছে, মানে যতটা ধরো ফার্স্টে এখানে ছিল, তারপরে এখানে চলে এসেছে। তো এটার পরে লাগে ভাই আমাদের একটা মাউন্ট, ম্যাগনেটিক মাউন্ট, যেটা তোমাদের দেখাও। ফার্স্টে এটা খুলতে হবে। আর তারপরে আছে ভাই ম্যাগনেটিক মাউন্ট। ম্যাগনেটিক মাউন্টটাকে ঠিক ওপর যেখানে ডিজিএটা লেখা, সেটা সবসময় সামনের দিকে রাখতে হবে। আর সামনের দিকে রেখে ভাই এরম করে হালকা জাস্ট প্রেস করলে এটা এখানে আটকে যাবে। তো তারপরেই ভাই এখান থেকে এটা নিয়ে চিপে টাইট করে দিতে হবে, যেন ওটা না নড়ে। ঠিক আছে, এটা যেন না নড়ে সেটাও দেখে নিতে হবে। তো ভাই এই পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভাই আমাদের ক্যামেরা মাউন্ট করতে হবে। ক্যামেরা মাউন্ট করা ভাই খুবই ইজি, কারণ ভাই জিএর যে ম্যাগনেটিক মাউন্টটা না ভাই, এটা তো খুবই ভালো। কারণ তোমরা দেখো জাস্ট এরম করে নিয়ে জাস্ট এরম ছেড়ে দেবো, ব্যাস ক্যামেরা সেট হয়ে গেল। তো ভাই ক্যামেরা সেটিং তো কমপ্লিট। এবার করতে হবে আমাদের অডিও সেট আপ। আর অডিও সেট আপ করার জন্য ভাই প্রথমেই লাগবে আমাদের একটা অডিও কানেক্টার। আর তারপরে লাগবে আমাদের মাইক। তো মাইকটা এরকম জোগাড় কেন করেছি আমি তোমাদের সেটা দেখাচ্ছি, কারণ এই মাইকের যে ওয়্যারটা না ভাই, এটা অনেকটা বড়। তো এটাকে আমি এভাবে পেঁচিয়ে রেখেছি, বিকজ এটাকে জাস্ট এরকম করে তুলে না, এরকম করে তুলে একটা প্যাডিং জাস্ট এরকম খুলে এটার ভেতরে রেখে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। মাইক সেট আপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে দেখো মাইকটা আমরা কোথায় রাখি, এই যে ওই কোণে দেখো, এই যে মাইক ভাই, এই যে মাইক, এটা মাইক। আর নিচ থেকে একটা ওয়্যার বেরিয়েছে ভাই এটা। আর এটার সাথেই ভাই কানেক্ট হবে আমাদের অডিও কানেক্টার। এই যে ভাই অডিও কানেক্টারটা কানেক্ট হবে। আর এটার সাথে আমাদের যে জ্যাকটা আছে না, যেখান থেকে আমরা চার্জ ফার্জ করি ডিজে অ্যাকশন 4 এর ক্যামেরাটা, বা যে কোনো ক্যামেরা আমরা যেখানে চার্জ করি, তো সেখানটায় এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো ভাই আমাদের সেট আপ হয়ে গেছে কমপ্লিট। আর এবার তোমাদের দেখাবো ডে আর নাইটের দুটো ভিডিও ফুটেজ। তো চলো দেখে নিই। তো ভাই এখন যে ফুটেজটা তোমরা দেখছো ওটা ভাই ডিজিআই অসমো অ্যাকশন 4 থেকে রেকর্ড হচ্ছে। আর ভয়েস আর ভিডিও কোয়ালিটি কেমন আসছে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নাইট ফুটেজটা ভাই কিছুটা এরকম আসছে। আর ডে ফুটেজে তোমাদের দেখিয়ে দেবো আমি। তো ভাই আমি শুনেছি যে মোটো ব্লগিং এর সময় নাকি গাড়ি 70 বা 60-70 আপ করলে নাকি তখন মানে উইন্ড ব্লাস্ট আসে। তো চলো আজকে ভাই ওটাও টেস্ট করবো। আর এখন তোমরা দেখো যে দিনের বেলার থেকে রাতের বেলার কোয়ালিটি কতটা বেটার, বা দিনের বেলা বেটার নাকি সেটাও আমাকে জানিও। আর দিনের বেলা বলতে এখন ভাই প্রায় 5টা বাজতে যায়। আর আজকে একটু ফগি ফগি ওয়েদার ছিল, তো ওই জন্য ভাবলাম আজকে তো রেকর্ড করবো না, কিন্তু তারপর দেখলাম ভাই সূর্য আমি দেখতে পেয়েছি একটু, তো তারপর ভাবলাম আজকেই করে নি রেকর্ডটা। তো আজকেই করলাম ভাই রেকর্ডটা। তো ভিডিওটা কেমন লাগলো ভাই সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভাই, তো ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভাই আবারও আসবো কখনো অন্য কোনো রাইড নিয়ে। চলো বাই বাই।